আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। স্যামসাং রিসেন্টলি তাদের গ্যালাক্সি M10 এর সাকসেসর হিসেবে লঞ্চ করেছে গ্যালাক্সি M11। ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে দেশের মার্কেটে, যার প্রাইস 13 থেকে 14,000-এর আশেপাশে। 14,000 বাজেট রেঞ্জে অন্য ফোন না নিয়ে গ্যালাক্সি M11 নেওয়া কতটুকু যৌক্তিক তা জানবো আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি খাদেমুল ইসলাম। আপনারা দেখছেন KI টেক। গ্যালাক্সি M11 নিয়ে এসেছি সিটি টেকনোলজি থেকে। M11 ছাড়াও সকল অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তাদের শপে। এছাড়া আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য প্রত্যেক ফোনের সাথে থাকবে ফ্রি স্ক্রিন প্রোটেক্টর। তাদের সম্পর্কে সকল বিস্তারিত তথ্য থাকছে ডেসক্রিপশন বক্সে। গ্যালাক্সি M11 এর ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো এর ডিজাইন। ফোনটি পলিকার্বনেট বিল্ডের হলেও এতে ম্যাট টাইপের একটা ফিনিশ বেশ লক্ষণীয়। এর পেছনের দিকে জায়গা করে নিয়েছে 3টি ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কালার ভেরিয়েন্ট পাবেন 3টি, ব্ল্যাক, মেটালিক ব্লু এবং ভায়োলেট। এতে 2টি সিমের পাশাপাশি 512 জিবি পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ড করতে পারবেন। এর ডিজাইনের ব্যাপারে সবচেয়ে খারাপ দিক হলো এতে সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। আবার ভালো দিক হলো এতে হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। চলুন এবার জেনে আসি এর ডিসপ্লে সম্পর্কে। M11-এ থাকছে 6.4 ইঞ্চের 19:5:9 অ্যাসপেক্ট রেশিওর PLS TFT প্যানেল, যার রেজুলেশন HD+। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 268 ppi। পিক্সেল ডেন্সিটি লো থাকায় ডিসপ্লেতে ব্রাইটনেস এবং শার্পনেসের যথেষ্ট ঘাটতি লক্ষ্য করেছি। তবে ভালো ব্যাপার হচ্ছে এতে পাঞ্চ হোল থাকায় দেখতে খারাপ লাগছিল না। চলুন এবার জেনে আসি গ্যালাক্সি M11-এর হার্ডওয়্যার সেগমেন্টে। এখানে থাকছে 1.8 GHz স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 প্রসেসর, যা একটি 14 ন্যানোমিটার প্রসেসর। স্ন্যাপড্রাগন 450-তে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 506, যার বেঞ্চমার্ক স্কোরে সিঙ্গেল কোর স্কোর ছিল 130 এবং মাল্টি কোর স্কোর ছিল 492, যা মোটেও সন্তোষজনক নয়। তবে সফটওয়্যার সেগমেন্টে গ্যালাক্সি M11 বেশ এগিয়ে রয়েছে। এটি রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 10-এ, সাথে থাকছে One UI 2.0। সবশেষে বাকি থাকে গেমিং, ব্যাটারি এবং ক্যামেরা। ব্যাটারি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি লিথিয়াম আয়ন সেল। ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট লেভেলের, প্রায় একদিন অনায়াসে পার করে দিচ্ছিল। তবে সমস্যা হলো এর বক্সে দেওয়া 15 ওয়াটের চার্জার দিয়ে এটি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় নিচ্ছিল। ক্যামেরা সেগমেন্টে গ্যালাক্সি M11-এর যতটা না স্পেক রয়েছে ততটা আমাদের সন্তুষ্ট করতে পারেনি। চলুন দেখে আসি এর স্পেকগুলো, সাথে সাথে দেখতে থাকবো এর ভিডিও এবং ফটো স্যাম্পলগুলো। এর মেইন ক্যামেরা 1.8 অ্যাপাচারের 13 মেগাপিক্সেল সেন্সর, যার পিক্সেল সাইজ 1.12 মাইক্রন। এছাড়া রয়েছে 5 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের ডেপথ সেন্সিং সেন্সর। এছাড়া এর পাঁচ হলে থাকছে 8 মেগাপিক্সেল f2.0 অ্যাপাচারের সেলফি শুটার, যার কোয়ালিটি খুব একটা ভালো লেভেলের না। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে তেমন একটা ভালো না। তবে শক্ত হাতে তুলতে হবে, কারণ ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন অপশন দেওয়া নেই। সব শেষে বাকি থাকলো গেমিংয়ের জন্য হলে এই ফোনটি আমি মোটেও সাজেস্ট করছি না, কারণ এই ফোনের প্রসেসরের কারণে আপনি গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন না। এই ফোনটি মূলত তাদের জন্য বানানো হয়েছে যারা বেশি ব্যাটারি ব্যাকআপ চান, তেমন একটা গেম খেলেন না, টুকটাক সোশ্যাল ব্রাউজিং করা হয়, এরকম পাবলিকদের জন্য এই ফোনটি বেস্ট হবে। কিন্তু আপনি যদি হেভি ইউজার হন তাহলে এই ফোনটি মোটেও আপনার জন্য নয়। এছাড়া এর ক্যামেরায় বেশ কিছু সফটওয়্যার ইস্যু লক্ষ্য করা গিয়েছে, যেমন কালার ডালনেস ছাড়াও এর আলট্রা ওয়াইড ক্যামেরায় মোটেও ম্যানুয়াল ফোকাস করা যাচ্ছিল না। এটি একটি খারাপ দিক। আমার মনে হয় স্যামসাংয়ের একটি সফটওয়্যার আপডেট দিয়ে এই সমস্যাটি দ্রুত সলভ করে দেওয়া উচিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি খাদেমুল ইসলাম, আপনারা দেখছেন KI টেক। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।